রানীর কাছে পৌঁছে যাবে তার আগ মুহূর্তে সিপাহীরা মেয়েটির পা ধরে ফেলে আর মেয়েটিকে নিচে ফেলে দেয়। মেয়েটি রানীর দিকে তাকালে রানী সিপাহীদের বলে তাকে উঠাও, আর সাথে সাথে কয়েকজন সিপাহী এসে মেয়েটিকে উঠায়। আর রানী তখন সিপাহীদের বলে তার ডানা দুটি কেটে দাও। আর যেই কথা সেই কাজ, একজন সিপাহী তলোয়ার বের করে মেয়েটির ডানা দুটি কেটে দেয়। আর এদিকে মেয়েটি যন্ত্রণায় অনেক চিল্লাপাল্লা করে। তো যাই হোক, মেয়েটি তো অনেকই ব্যথা পায় আর মাটিতে ধপাস করে পড়ে যায়। তারপরে দেখা যায় মেয়েটির সামনে একটি অস্ত্র এসে পড়ে, আর অস্ত্রটি নিতে যাবে তখন রানী মেয়েটির হাতের উপর পা দিয়ে দেয়। রানী সেই অস্ত্রটি কুড়িয়ে নেয় আর মেয়েটিকে বলে, তুমি তো একটা ডানাযুক্ত চোর, তুমি এসেছো এখানকার রানী হতে, আর তোমার ডানাযুক্ত বংশধারীরা অনেক অহংকারী। এই বলে রানী সিপাহীদের মেয়েটিকে সেখান থেকে ফেলে দিতে বলে। আর তখনই সিপাহীরা মেয়েটিকে সেখান থেকে একটি গর্তে ফেলে দেয়। আর তখনই ঘটে সিনেমার একটি ইন্টারেস্টিং ঘটনা। মেয়েটিকে যখন গর্তে ফেলে দেয় তখন আকাশে মেঘাচ্ছন্ন হয়ে যায় আর চতুর্দিকে যেন তুফান শুরু হয়ে যায়। আর তারপর দেখা যায় সাদা কাপড় পরা একটি লোক মেয়েটিকে কোলে নিয়ে উপরে উঠে আসে। তারপরে একে একে সবাইকে মারতে থাকে। আর লোকটি ছিল অলৌকিক শক্তিধর, তার হাতের ইশারায় সবাইকে একে একে ঘায়েল করে। এক সময় মানুষটি রানীর গলা চেপে ধরে মারতে যাচ্ছিল, তখনই তার কাছে থাকা মেয়েটি তাকে কিছু একটা বলে। তো বন্ধুরা, অনেক দিন ধরে কাজ করছি, 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারতেছি না, তো প্লিজ 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দাও।